যে একটা ছাত্র সংগঠন বা একটা বড় সংগঠনের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, সেই তরুণ নেতৃত্ব যখন আসলে শব্দ প্রয়োগে অশালীন হয়, অসৌজন্যমূলক যদি হয়, অশালীন শব্দটা না বলে অসৌজন্যমূলক, এবং সেটি আসলে মূল যে সংগঠন তার উপরে দায়ভারটা যায়, যেটি স্যার বলবার চেষ্টা করছিলেন। এখন ইঞ্জিনিয়ারিং শব্দটা ইংরেজি শব্দ, সেটি জামায়াতের আমির তিনি বলেছেন, এবং সেই দায়ভারটা আসলে জামাতের উপরও যায় কিনা, কারণ এই ইলেকশনে তো বিরোধী দল, শক্তিশালী একটা বিরোধী দলও তারাদ। এবং জনাব নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে এই সরকার 2 মাসে যে পরিমাণে অজনপ্রিয় হয়েছে, তাতে আগামী 6 মাসে কি হবে, আসলে পরিণতি কি হবে। এর বাইরে সাম্প্রতিক সময়ে বেশ কিছু 11 দলীয় ঐক্যের কিছু নেতা এমন কিছু শব্দ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী সম্পর্কে বা তার কন্যা সম্পর্কে। এটা নিয়ে বিশ্ববিদ্যালয়েও কিন্তু বড় রকমের একটা কাণ্ডও হয়েছে। আপনার কি মনে হয় এই রাজনীতির ভাষা যদি আমরা শব্দগত জায়গায় ধরি, তাহলে কতটা জুলাই অভ্যুত্থান পরবর্তীতে মানে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম সেটি পূরণ হওয়ার পথে কতটা এগোচ্ছে, শিষ্টাচারের জায়গায় যদি আমরা বলি? যে বিষয়টার কথা বলেছেন, রাজনীতিতে শব্দ প্রয়োগ, শালীনতা এটি অত্যাবশ্যক। এবং যদি কেউ, সেটি ছাত্র সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, যদি ভাষা অশালীন হয়, এটি সত্যি দুঃখজনক। সেটি যেই দলেরই হোক না কেন, ছাত্র সংগঠন, তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন নয়, এটি একটু আমি আপনার কাছে সেটি আমি জানি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র, তাদের আলাদা গঠনতন্ত্র আছে। কর্মকাণ্ডে কি তাই মনে হয়? এটা হচ্ছে নির্বাচনের সময় আপনি দেখেছেন নির্বাচিত যারা ছিলেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তারা একদম নির্দ্বিধায় প্রচারণায় অংশ নিয়েছেন, সকল কর্মকাণ্ডেই তো তারা অংশগ্রহণ করেন। সত্যি প্রচারণা অংশ নিয়েছেন, কিন্তু সংগঠন হিসাবে অঙ্গ সংগঠন নয়। এটি সাংগঠনিক যে সাংবিধানিক, সেই কথাটা আমি আপনার কাছে পরিষ্কার করলাম। সেই ক্ষেত্রে যেটি বর্তমানে শোনা যাচ্ছে, যদি আমার দল নয় 11 দলের যে কোনো লোক অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেও প্রধানমন্ত্রীর কন্যার ব্যাপারে যদি কোনো অশালীন বক্তব্য দিয়ে থাকে, নিঃসন্দেহে এটা এক্সপ্রেসেবল, এটা রাজনীতিতে চলতে পারে না। প্রধানমন্ত্রী উনি কোনো দলের নয়, উনি রাষ্ট্রের। আর আমি যদি শিষ্টাচার বজায় না রাখি, তাহলে আমার নেতার ব্যাপারেও তো কেউ শিষ্টাচার বজায় রাখবে না। তো সেজন্য রাজনীতির ভাষা হওয়া উচিত শালীন, ভদ্রমার্জিত, এবং যেটি আমাদের দেশে প্রচলিত আছে সেগুলো থেকে একটু উত্তরণ হওয়া। জুলাই বিপ্লবের পরে তো অনেক কিছুর পরিবর্তন আমরা দেখেছি। আমি বলবো, বিশেষ করে আমাদের দেশের পুলিশ এখন যে ভাষায় মানুষের সাথে কথা বলে, এটা কিন্তু আমরা অতীতে দেখিনি। তাহলে সেখানে যদি একটা পরিবর্তন আসতে পারে, রাজনীতিতে পরিবর্তন কেন আসবে না? এই জন্য আমি বলবো সকলকে, আমি আহ্বান জানাতে চাই। এখন ওই জায়গাটায় আসি যে 2 মাসে যে অজনপ্রিয়, সেটাই আমি বলছিলাম যে যেই হোক না কেন, তিনি রাজনীতির ভাষাটা হবে ভদ্রমার্জিত। হ্যাঁ, যদি আমি কোনো সরকারি দলের আমি যদি কোনো ভুল দেখি, অবশ্যই আমি সেটি সংশোধনের জন্য গঠনমূলক সমালোচনা করব, কিন্তু সেখানে ভাষা প্রয়োগে ভদ্রতার পরিচয় থাকতে হবে, শালীন হতে হবে। নাহিদুল ইসলাম কোথায় কিভাবে বলেছেন, এটা আমি না, সরকারের কর্মকাণ্ডের জায়গায় যদি আসে, উনি বলেছেন যে 2 মাসে অজনপ্রিয় এমন পরিমাণে হয়েছে যে 6 মাস পর কি পরিণত হবে। মানে জামাতের জায়গা থেকে আপনি কি মনে করেন? জামাত তো একই সুরে কথা বলতে, যে ওরকম আমি ওটা বলতে চাই না যে এখনো এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে আমাদের দেশে সরকার পড়ে যাবে, এরকম পরিস্থিতি এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে দেখছি না। আর আমার দল বাংলাদেশ জামাত ইসলামী, আমরা চাই যে দীর্ঘ প্রতীক্ষার পর যে সরকার গঠিত হয়েছে, এই সরকার সুষ্ঠু, সুন্দরভাবে, গণতান্ত্রিকভাবে রাষ্ট্রটি পরিচালনা করুক। আমাদের দলের আমির ডাক্তার শফিক রহমান সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছেন, উনি মঞ্চেও বলেছেন যে আমরা সমালোচনা করব গঠনমূলক, আমরা সরকারকে সহযোগিতা করব গঠনমূলক। এবং তিনি আহ্বানও জানিয়েছেন যে বাংলাদেশে এখন যে সবচাইতে বড় যেটি ক্রাইসিস, যে সংকট
তেলের ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন এবং একটা কমিটির কথা সকল দলকে নিয়ে সরকারকে উনি আহ্বান জানিয়েছেন, একটা কমিটিও হয়েছে। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। এখন ইঞ্জিনিয়ারিং এর জায়গায় যদি যান, ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা সেটি হচ্ছে, কিভাবে দেখ ইঞ্জিনিয়ারিং এর বিষয় যেটি বলা হয়েছে এটি অনেকটা বাংলাদেশের স্বীকৃত, সেটি কেউ হয়তো বলছেন, কেউ বলছেন না। ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা নির্বাচনের ব্যাপারে ফলাফল শুরুতে দেখেছে একরকম, পরে সেটি পরিবর্তন হয়ে গেছে। কিছু ডকুমেন্ট দেখা গিয়েছে কাটাছিঁড়া আছে, কিছু ডকুমেন্ট দেখা গিয়েছে যেটি কেন্দ্রগুলো থেকে এসেছে সেটি এসে রিটার্নিং অফিসারের কাছে জমা হয়নি। এরপরে ভোটের ব্যবধান, একজনকে বিজয়ী ঘোষণা করে ফেলেছে, আবার পরে সেটি সংশোধন হয়ে আরেকজন হয়েছে, এরকম কিছু হয়েছে। সেগুলো বোধহয় কিছু অভিযোগের ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, অনেকগুলো কোর্ট সেগুলো রিসিভ করেছে, সেটা সেখানকার ব্ল্যাক পেপার গুলো নিয়ে আসা হয়েছে, জব্দ করেছে। ওগুলোকে আমার আমির ইঞ্জিনিয়ারিং বলেছেন। না, আমার কথা হলো ইঞ্জিনিয়ারিং যদি উনি বলেন, তাহলে সেই ইঞ্জিনিয়ারিং থেকে উনি কি বা আপনার দল কি বিরত থাকতে পারে? মানে কিভাবে? না, আমার দল তো ইঞ্জিনিয়ারিং করেনি। আমার দল একটা ভোটে যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সরকারি দল ইঞ্জিনিয়ারিং গুলো আপনারা তখন তো সরকারি দল ছিল না, তখন তো সরকারি দল ছিল না। ভোটের ইঞ্জিনিয়ারিং এর পরে সরকার গঠিত, মানে ওনারা সাকসেসফুল ইঞ্জিনিয়ারিং করতে পেরেছে। সেটা হতে পারে। আমার দল, আমার আমির কিন্তু এই কথা বলেননি যে সরকার বর্তমানে যারা আছেন তারা ইঞ্জিনিয়ারিং, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছেন। ইলেকশনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, কারা করলো? ইলেকশন কমিশন, প্রশাসন, আমাদের দেশের বিভিন্ন বাহিনী সব মিলিয়ে করেছেন। এই সরকারের তো তখন অস্তিত্ব ছিল না, সুতরাং তাদেরকে আমার আমির কিন্তু অভিযুক্ত করেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছেন, ইলেকশনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা। কার স্বার্থে আসলে তারা করলেন? কার স্বার্থে করলেন? যারা বেনিফিশিয়ারি তাদের সাথে তো বলার অপেক্ষা রাখে না। বেনিফিশিয়ারি যিনি তার সাথে করেছেন, কে বেনিফিশিয়ারি হয়েছে সেটা আপনিও জানেন, আমি দেখছি। আমি ধরেন একটুখানি প্রশ্নটা করি, মানে আপনার কথা যেটা, আপনি কিন্তু খুব কি বলা যায় যে যথেষ্ট সৌজন্য বজায় রেখে কথা বলছেন। আমার দলের ভাষা এরকম, ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এর যারা বেনিফিশিয়ারি তারা করতে পারেন, আপনি এটি বলছেন। তো আমার কথা হলো যে তাহলে এটি, এই যে আপনি বললেন ইলেকশনের সাথে যারা জড়িত ছিল, মানে তাদেরকে তো ইমপ্রেস করতে হয়েছে, তারা একটা স্বার্থ থেকে করেছে। অবশ্যই তারাও বেনিফিশিয়ারি হয়েছেন, তারাও উপকৃত হয়েছেন, তারা সুবিধা নিয়েছেন। দেশের মধ্যে না দেশের বাইরেও আছে? বাইরেও আছে। দেশ বাহির, বিদেশ, বিভিন্ন সংস্থা, সবকিছু মিলিয়ে হয়েছে। এককভাবে কেউ করলে তো সেটা পারত না। আমরা দেখেছি কেন্দ্রগুলোতে ভোটের ক্ষেত্রে উল্লেখযোগ্য কারচুপি তো হয়নি। বাংলাদেশে এরকম হয়নি যে ভোট বন্ধ হয়ে গেছে। এই প্রথম মনে হয় বাংলাদেশের নির্বাচন যে ভোটে কোনো লোক নিহত হয়নি, মানে সেই পরিমাণ সহিংস কোনো ঘটনা ঘটে। এটা তো আমরা সাধুবাদ জানাই বাংলাদেশের জন্য, এটা একটা সাধুবাদ। আমাদের দেশে তো নির্বাচনের একদিন আগেও অনেকেই বলেছেন নির্বাচন হবে না, নির্বাচন হবে কিনা। আমিও প্রার্থী ছিলাম, আরে ভাই এত কষ্ট করছেন, নির্বাচন হবে। এখন তার পক্ষ থেকে অনেক কথা, আমি বলছি না নির্বাচন তো হবে, তো হয়ে গেছে। তারপরে হয়তো অনেকের মধ্যে সন্দেহ, কিন্তু ইঞ্জিনিয়ারিংটা সেটা অন্যদিকে যেটুকু হয়েছে, আমি যেটা বললাম, সেখানে আমাদের দেশের প্রথমত নির্বাচন কমিশন, এর সাথে সরকারি কর্মকর্তাবৃন্দ, রিটার্নিং অফিসার, বিভিন্ন বাহিনী, দেশ বিদেশ সংস্থা, এগুলো সেখানে